হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা কথা বলবো MSI Cyborg 15 A12UCX Core i5-12 Gen ল্যাপটপটি নিয়ে। এটি একটি MSI ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ। সো চলুন এর আনবক্সিং করা যাক এবং এর সম্পর্কে বিস্তারিত জানা যাক। সো ল্যাপটপটির ফুল মডেল হচ্ছে MSI Cyborg 15A12UCX Core i5-12 জেনারেশন, যেটি RTX 2050 4GB গ্রাফিক্স, 8GB RAM, 15.6 FHD গেমিং ল্যাপটপ। সো এর প্রাইজিং সেকশনে আসি। বাংলাদেশের মার্কেটে এর প্রাইস পেয়ে যাবেন অ্যারাউন্ড 1,09,000 টাকার আশেপাশে। সো এর কি ফিচার্স নিয়ে আলোচনা করা যাক। মডেল হচ্ছে Cyborg 15A12UCX, প্রসেসর মডেল হচ্ছে ইন্টেল Core i5-12 450H প্রসেসর, যার 12 MB ক্যাশ মেমোরি, র্যাম হচ্ছে 8GB DDR5 যেটি হচ্ছে 4800 MHz, অ্যান্ড SSD হচ্ছে 512GB, গ্রাফিক্স হচ্ছে RTX 2050 GDDR6 4GB। সো চলুন এর মেইন স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা যাক। প্রসেসর সেকশনে আপনি পেয়ে যাবেন প্রসেসর ব্র্যান্ড হচ্ছে ইন্টেল, প্রসেসর মডেল হচ্ছে Core i5-12 450H, জেনারেশন হচ্ছে 12 জেনারেশন, প্রসেসর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.30 GHz, যেটি আপ টু 4.40 GHz পর্যন্ত উঠবে। প্রসেসর কোর হচ্ছে 8, পারফরমেন্স কোর্স হচ্ছে 4টা এবং এফিশিয়েন্ট কোর হচ্ছে 4টা, যেটি টোটাল মিলে হয় 8টা কোর, অ্যান্ড প্রসেসর থ্রেড হচ্ছে 12টা। CPU ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB ক্যাশ মেমোরি। এর চিপসেট সেকশনে চিপসেট মডেল হচ্ছে ইন্টিগ্রেটেড SoC। সো চলুন এর ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। ডিসপ্লে সাইজ হচ্ছে 15.6 ইঞ্চ, ডিসপ্লে টাইপ হচ্ছে LED, ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ফুল এইচডি, যেটি 1920x1080p পর্যন্ত সাপোর্টেড। সো এটি একটি নন টাচ ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে 144 Hz। ডিসপ্লে ফিচার্স হচ্ছে IPS লেভেল, যেটি 45% NTSC। সো চলুন এর মেমোরি সেকশন নিয়ে আলোচনা করা যাক। র্যাম হচ্ছে 8GB, র্যাম টাইপ হচ্ছে DDR5, এই র্যামটি রিমুভেবল। বাস স্পিড হচ্ছে 4800 MHz, টোটাল র্যাম স্লট হচ্ছে 2টা, অ্যান্ড ম্যাক্স র্যাম ক্যাপাসিটি হচ্ছে আপ টু 64GB। সো চলুন এর স্টোরেজ সেকশন নিয়ে আলোচনা করা যাক। স্টোরেজ টাইপ হচ্ছে NVMe PCIe Gen 3 SSD, যেটিতে ব্যবহার করা হয়েছে। স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 512GB, এক্সট্রা SSD স্লট এটাতে নেই। সো চলুন এর গ্রাফিক্স সেকশন নিয়ে আলোচনা করা যাক। গ্রাফিক্স মডেল হচ্ছে RTX 2050, গ্রাফিক্স মেমোরি হচ্ছে 4GB, গ্রাফিক্স টাইপ হচ্ছে GDDR6। সো চলুন এর কিবোর্ড এবং টাচপ্যাড সেকশন নিয়ে আলোচনা করা যাক। কিবোর্ড টাইপ হচ্ছে ব্যাকলিট কিবোর্ড, কিবোর্ড ফিচার্স হচ্ছে সিঙ্গেল ব্যাকলিট কিবোর্ড ব্লু, টাচপ্যাড আছে এটার মধ্যে। সো এটাতে সিঙ্গেল ব্যাকলিট কিবোর্ড ব্লু কালারটা শুধু, ব্লু লাইটের এফেক্টটা শুধু পাবেন এটার মধ্যে, আদার্স কোনো লাইটের এফেক্ট নাই, যেটা এখানে বলা হয়েছে। অ্যান্ড ক্যামেরা অ্যান্ড অডিও সেকশনে পেয়ে যাবেন ওয়েবক্যাম হিসাবে HD টাইপ 30 APS আর 720 মেগাপিক্সেলের ক্যামেরা। স্পিকার হিসাবে দুইটা 2 ওয়ার্ডের স্পিকার পাবেন, মাইক্রোফোন আছে এটাতে বিল্ট ইন। পোর্টস অ্যান্ড স্লট সেকশনে পেয়ে যাবেন HDMI পোর্ট একটা, যেটি 2.1, USB 3 পোর্ট দুইটা, যেটি USB 3.2 Gen 1 টাইপ A, USB টাইপ C থান্ডারবোল্ট পোর্ট পেয়ে যাবেন একটি, যেটি 3.2 Gen 1 টাইপ C। হেডফোন অ্যান্ড মাইক্রোফোন পোর্ট পেয়ে যাবেন একটি, যেটি মাইক ইন হেডফোন আউট কম্বো জ্যাক। নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি হিসাবে নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি সেকশনে পেয়ে যাবেন ল্যান একটি, যেটি RJ45 কানেক্টর সাপোর্টেড। ওয়াইফাই সেকশনে পেয়ে যাবেন ইন্টেল ওয়াইফাই হিসাবে Wi-Fi 6 পেয়ে যাবেন এর সাথে। ব্লুটুথ হিসাবে ব্লুটুথ
5.2 ভার্সন। সিকিউরিটি সেকশন নিয়ে আলোচনা করা যাক। সো সিকিউরিটি সেকশনে এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই, সিকিউরিটি লকার স্লট নাই, ক্যামেরা প্রাইভেসি শাটার নাই, অ্যান্ড সিকিউরিটি চিপ নাই। দ্যাট মিনস আপনি শুধু পাসওয়ার্ড দিয়ে এটি লক করতে পারবেন। দেন আসি সফটওয়্যার সেকশনে। এটি অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন উইন্ডোজ 11 হোম। পাওয়ার সেকশন নিয়ে আলোচনা করা যাক। ব্যাটারি টাইপ হচ্ছে 3 সেল ইন্টিগ্রেটেড ব্যাটারি। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 53.5 WHR। অ্যাডাপ্টার টাইপ হচ্ছে 120 ওয়াটের এসি অ্যাডাপ্টার। ফিজিক্যাল সেকশন নিয়ে আলোচনা করা যাক। কালার হচ্ছে ব্ল্যাক, ডেমিনেশনস হচ্ছে 359.36 ইন্টু 250.34 ইন্টু 21.95 ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 2 কেজির আশেপাশে। এক্স্যাক্ট বলতে পারেন এটি 1.98 কেজি। অ্যান্ড ওয়ারেন্টি হিসাবে বাংলাদেশে এটি ওয়ারেন্টি পেয়ে যাবেন 2 বছরের। সো ওভারঅল যদি MSI Cyborg 15 এই গেমিং ল্যাপটপটা নিয়ে যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন বলি, এটি বাজেটের মধ্যে একটি ভালো একটি গেমিং ল্যাপটপ হতে পারে আপনাদের জন্য। পাশাপাশি প্রোডাক্টিভ কাজের জন্য এটি অনেক ভালো হতে পারে। সো আমি এটি পার্ট টু পার্ট আপনাদের সাথে আলোচনা করছি, যেই পয়েন্টগুলো আমার কাছে ভালো লেগেছে এটির বডিতে ম্যাক্সিমাম জায়গায় বডিতে ট্রান্সপারেন্ট প্লাস্টিক বিল্ড করা হয়েছে, যার কারণে আপনার ভিতরে কি আছে সেটা দেখা যায়। সো এটা অনেকটা ইউনিক একটা সেগমেন্ট। এর পাশাপাশি আমার এটার ভালো লেগেছে এর মেনলি এর প্রসেসর, যেটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোরাই 5-এর 12450H প্রসেসর, যেটিতে 12 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন এবং যেটি হচ্ছে 8 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। এর পাশাপাশি যদি বলি, এটিতে DDR5-এর র্যাম ইউজ করা হয়েছে, যেটি 8GB 4800 মেগাহার্জ। এটি অনেক পাওয়ারফুল একটি র্যাম, পাশাপাশি প্রসেসরটিও অনেক পাওয়ারফুল। এর সাথে গ্রাফিক্স কার্ডের সেগমেন্টে দেওয়া হয়েছে RTX 2050 গ্রাফিক্স কার্ড, যেটি GDDR6-এর 4GB একটি গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড। সো মূলত যারা প্রোডাক্টিভ প্লাস গেমিং করে থাকেন তাদের জন্য আসলে গ্রাফিক্স কার্ড প্লাস র্যাম, প্রসেসরের ক্যাশ মেমোরি কোড সেটগুলো অনেকটা ভালো দরকার পড়ে। সো ওভারঅল যদি বলি, এটা অনেক বেটার। পাশাপাশি আপনি পাচ্ছেন 144 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যার কারণে আপনার ডিসপ্লে আউটপুটটা অনেক স্মুথ পাবেন। অ্যান্ড ওভারঅল MSI Cyborg বিলটা নর্মালি ওদের MSI নর্মালি যেইভাবে নর্মালি গেমিং ল্যাপটপগুলো বিল্ড করে তার থেকে একটু আলাদাভাবে বিল্ড করা হয়েছে, একদম ইউনিক মডেল এটি। এর জন্য এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, বিকজ ওদের আগের যে MSI মডেলগুলো আসতো গেমিংয়ে তার থেকে এটা একটা ডিফারেন্ট কিছু করে দেখিয়েছে। সো আমার কাছে পার্সোনালি এই জিনিসটা অনেক ভালো লেগেছে। যেটি চোখে পড়ার মতন সেটি হচ্ছে ফার্স্ট অফ অল এটার বডি, যার যেটি প্লাস্টিক ট্রান্সপারেন্ট বিল্ড করা হয়েছে, যার কারণে এর ভিতরের বডিটা ট্রান্সপারেন্ট দেখতে পারবেন। সো ওভারঅল MSI Cyborg ল্যাপটপটি পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। এর নতুন নতুন যে সেগমেন্টগুলো ওরা অ্যাড করেছে এর সাথে, এবং যদি যুগের সাথে তাল মেলানোর কথা বলি, সেটা ওরা খুব ভালোভাবেই রাখার চেষ্টা করেছে। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।